بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن 3 أشهر واللائي لم يحضن। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এবং তাদের প্রত্যেকের হুকুম আহকাম বিধিবিধান কোরআন কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আল্লাহ পাক ওয়াহির মাধ্যমে নাযিল করেছেন। সে আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দেননি বিনা হিদায়াত, বিনা কোনো দিক নির্দেশনায়, বরং আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক দিক নির্দেশনা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা করণীয় তাও জানিয়েছেন আর যা বর্জনীয় তাও জানিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কোরআনে কারীমের বিধানকে বিস্তারিত উম্মতের জন্য পেশ করেছেন। কোরআনে কারীমকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিস্তারিতভাবে না জানাতেন তাহলে আমাদের আল কোরআন বোঝা সম্ভব হতো না এবং এই কোরআনের প্রতি আমল করা, কোরআনের বাস্তবায়ন করাও সম্ভব হতো না। প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে, পবিত্রতার বিষয় হোক অথবা নামাজের বিষয় হোক, রোজা, যাকাত, হজ, যে কোনো মাসলা মাসাইল হোক না কেন, হালাল হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে ব্যাখ্যা করে মানব জাতির জন্য সুস্পষ্ট করে ছেড়ে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার এই সফরের আগে একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নারী জাতির জন্য, আর তা হচ্ছে নারী জাতির সাথে সম্পর্কিত মাসলা মাসাইল। এই বিষয়টি সম্পর্কে একদিন আলোচনা করা হয়েছে আর বাকি বেশ কিছু আলোচনা বাকি আছে। তা আমাদের দ্বীনী ভাইদের ইচ্ছা যে বিষয়টিকে সম্পূর্ণ করা হোক, কারণ এই বিষয় সম্পর্কে যেমন নারীরা অনেকেই সঠিক জ্ঞান রাখেন না, তেমনি তাদের স্বামীরা, তাদের অভিভাবকরাও অনেকে এ সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন না, যা প্রত্যেকের জন্য জানা জরুরি। আর তা হচ্ছে হাইজ, মাসিক ঋতুর মাসলা মাসাইল, যে সম্পর্কে অধিকাংশ আলোচনা হয়ে গেছে। নারী জাতির যেসব অতিরিক্ত মাসলা মাসাইল যেগুলি পুরুষের সাথে সম্পর্কিত নয়, তার একটি বিষয় হচ্ছে মাসিক ঋতু, হাইজ। আল্লাহ পাক নারী জাতির সাথে খাস করেছেন। আর একটি বিষয় হচ্ছে ইস্তিহাজা। ইস্তেহাজা এক ধরনের ব্লিডিং, রক্ত, যা আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতির জন্য খাস করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে নিফাস, যা আল্লাহ পাক নারীদের সাথে খাস করেছেন। এই 3 প্রকারের রক্ত যা নারীদের সাথে খাস, এবং প্রত্যেকটি বিষয়ের পৃথক পৃথক মাসলা মাসাইল রয়েছে যেগুলি আমাদের প্রত্যেকের জানা আবশ্যক। হাইজ সম্পর্কে, মাসিক ঋতু সম্পর্কে যে আলোচনাগুলি হয়ে গেছে সেগুলি বাদ দিয়ে বাকি অল্প দু একটি বিষয় বাকি আছে, সেগুলি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাইজের কথা, মাসিক ঋতুর কথা কোরআনে কারীমের
দুইটি আয়াতে উল্লেখ করেছেন। একটি আয়াত গত আলোচনায় পেশ করা হয়েছে সূরা বাকারার আয়াত নম্বর 222, আর দ্বিতীয় আয়াত হচ্ছে সূরাতুত তালাক, সূরা তালাক, কোরআনে কারীমের একটি সূরা, যে তালাকের সম্পর্ক নারীদের সাথে, যদিও পুরুষদের হাতে তালাক, কিন্তু সম্পর্ক হচ্ছে নারীদের সাথে। এই সূরাতুত তালাক আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্দতের কথা উল্লেখ করতে গিয়ে হায়েজের কথা বা হায়েজের অবস্থার কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই সূরা তালাকের আয়াত নম্বর 4, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম, ওই সব নারীরা যারা তোমাদের বিবিদের মধ্য থেকে বা তোমাদের সমাজের নারীদের মধ্য থেকে হায়েজ থেকে, মাসিক ঋতু থেকে নিরাশ হয়ে গেছে। ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম, যারা নিরাশ হয়ে গেছে হায়েজ থেকে। তাহলে বোঝা যাচ্ছে যে এমন একটা বয়স আছে যে বয়সে গিয়ে হায়েজ থেকে নিরাশ হয়ে যায়, অর্থাৎ মাসিক ঋতু বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক এই কথা তাহলে উল্লেখ করেছেন কোরআনে কারীমে। ইন ইরতাবতুম, যদি তোমাদের দ্বন্দ্ব হয় যে এর ইদ্যত কেমন করে ধরবো, কারণ মাসিক যদি ঋতু হইতো তাহলে হায়েজকে ইদ্যত হিসাবে ধরতে পারতেন। যেমন বলা হয়েছে যে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, আল্লাহ পাক সূরা বাকারা বলেছেন তালাক প্রাপ্ত নারীরা তারা তালাকের পরে ইদ্যত কাটবে 3 কুরু, মানে 3 হায়েজ অথবা তোহর, ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে। তাহলে এখানে তো যাদের হায়েজ মাসিক ঋতু হয় তাদের কথা বলা হলো 3 কুরু মানে 3 হায়েজ, কিন্তু যারা নিরাশ হয়ে গেছে হায়েজ থেকে, অর্থাৎ এমন বয়সে পৌঁছে গেছে যখন আর মাসিক ঋতু আসবে না, শেষ হয়ে গেছে, ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর, আল্লাহ পাক বলছেন ওই সব নারীদের ইদ্যত হচ্ছে 3 মাস, 3 হায়েজের পরিবর্তে 3 মাস। ওয়াল্লাহি লাম ইয়াহিদনা, আর ওই সব নারীদেরও, ওই সব মেয়েদেরও যাদের এখনো মাসিক ঋতু আসেনি, ইয়াহিদনা, হাদা ইয়াহিদ থেকে আল্লাহ পাক বলছেন ইয়াহিদনা, যেসব নারীদের, যেসব মেয়েদের এখনো হায়েজ আসেনি। তাহলে আল্লাহ পাক নারীদের প্রকরণ এখানে উল্লেখ করেছেন। কিছু মেয়েরা রয়েছে যাদের এখনো মাসিক ঋতু আসেনি, নাবালিকা, এখনো সাবালিকা হওয়ার লক্ষণ আসেনি। ফুকাহায়ে কেরামগণ বলেছেন যে সর্বনিম্ন বয়স হচ্ছে হায়েজের 9 বছর, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজ এসেছিল 9 বছর বয়সে। তাহলে সর্বনিম্ন বয়স 9 বছর। তার নিচে যেসব মেয়েরা রয়েছে, যদি বিবাহ শাদী আগের জামানায় বিয়ে হইতো, 5 বছর 6 বছর 7 বছরের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, মাসিক ঋতু এখন আসেনি, বিয়ে টিকলো না, তালাকের সম্মুখীন হইল, সেই ক্ষেত্রে ইদ্যত আল্লাহ পাক বলছেন সালাসাতা আশহুর, 3 মাস। আর আল্লাহ পাক আরেক শ্রেণীর মহিলাদের কথা বলেছেন যারা ইয়াইসনা মিনাল মাহিজ, মাসিক ঋতু থেকে নিরাশ হয়ে গেছে, অর্থাৎ মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, এর বয়স হচ্ছে 50 বছর। মোটামুটি 50 বছর বয়স হলে মাসিক ঋতু বন্ধ হয়ে যায়। তাহলে 9 বছর থেকে শুরু করে 50 পর্যন্ত, কোন কোন মহিলার ব্যতিক্রম 45-এ হয়তো হায়েজ বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সাধারণত যে বয়সের কথা ফুকাহায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন তা হচ্ছে 50 বছর। 50 বছর বয়স হলে মাসিক ঋতু বন্ধ হয়ে যায়, এই জন্য ছেলে মেয়ে হওয়া বন্ধ হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন নারীদের হায়েজের কথা। এই মাসিক ঋতু সম্পর্কে 2-1টি মাসলা বাকি আছে, সেগুলি উল্লেখ করব। তার মধ্যে একটি মাসলা হচ্ছে যে মাসিক ঋতুর একটি নির্দিষ্ট পিরিয়ড রয়েছে, যেটাকে অভ্যাস বলা হয় বা আদাত বলা হয়। প্রথম যুগে যে কদিন হয়েছে সেটি হচ্ছে তার অভ্যাস, আদাত। এই অভ্যাসের মধ্যে সাধারণত মাসিক ঋতুর রং কালো হবে, দুর্গন্ধযুক্ত হবে, কিন্তু যদি এমন হয় যে ঘোলাটে, মাটির রং, কাদার রং, ঘোলাটে, অথবা হলুদ পীতবর্ণ, হলুদ রং, যদি মাসিক ঋতুর এই যে কদিন রয়েছে 6 দিন অথবা 7 দিন রয়েছে এর মধ্যে যদি আসে, তাহলে ফুকাহায়ে কেরামগণ বলেছেন যে সেটাকে মাসিক ঋতুই গণ্য করতে হবে, যদিও রক্তের রং না হোক। আর যদি মাসিক ঋতুর যে পিরিয়ড রয়েছে 6 দিন অথবা 7 দিন, সেটা অতিক্রম করে যাওয়ার পরে যদি ঘোলাটে রং, মাটির রং অথবা হলুদ রং আসে, তাহলে সেটা মাসিক ঋতু নাই। এই মাসলাটি ফুকাহায়ে কেরামগণ নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, যা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কুন্না লা নাউদ্দুল কুদরাতা ওয়াস সুফরাতা বাদা তুহুরি শাইআন, আবু দাউদের হাদিস।
এবং বুখারীতে হাদিসটি রয়েছে, তাতে রয়েছে বাদাত তোহরে বলে শাইআন উল্লেখ করা হয়নি। বলছে কুন্না লা নাউদ্দুল কুদরাতা ওয়াস সুফরা, আমরা ঘোলাটে রং যদি হইতো, মাটির রং যদি হইতো, বাদামি রং বলতে পারেন, ওয়াস সুফরা অথবা হলুদ রং যদি হইতো বাদাত তোহর পবিত্রতা অর্জনের পরে, মাসিক যে পিরিয়ড রয়েছে সেটা পার হয়ে যাওয়ার পরে, 6 দিন 7 দিন সাধারণত এক মহিলার অভ্যাস আছে, সেটা পার হয়ে যাওয়ার পরে যদি হয়, তাহলে এটাকে আমরা নাপাকি গণ্য করতাম না, একে হায়েজ মাসিক ঋতু গণ্য করতাম না। তাহলে মাসিক পিরিয়ডটা পার হয়ে যাওয়ার পরে যদি এইরকম রং হয় তাহলে সেটি মাসিক ঋতু নয়, গোসল করে নেবে, তারপর নামাজ পড়বে। এই হাদিসের বিপরীত ব্যাখ্যা হচ্ছে যে যদি পিরিয়ডের মধ্যে হয় 6 দিন 7 দিনের মধ্যে যদি এইরকম রং হয়, হলুদ রং হয়, 2 দিন 3 দিন মাসিক হওয়ার পরে, অথচ তার অভ্যাস আছে 6 দিন 7 দিনের, 7 দিনের অভ্যাস আছে প্রথম জীবনের, 2 দিন 3 দিন হলো, তারপরে হলুদ বর্ণ হয়ে গেল, 2 দিন 3 দিন হওয়ার পরে দেখা যাচ্ছে ঘোলাটে, রক্তের মতো রং নাই, বরং ঘোলাটে বাদামি রং, তাহলে এটাকে হাইজি গণ্য করা হবে। এই হাদিসের বিপরীত অর্থ। আর একটি বিষয় যা জানা জরুরি মাসিক ঋতু সম্পর্কে, যে মাসিক ঋতু বন্ধ হইল কিনা মহিলারা জানবে কি করে, এই ক্ষেত্রে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে। আল্লামা সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে 2টি লক্ষণ দেখে, 2টি আলামত, 2টি লক্ষণ দেখে বুঝতে পারবে, 2টির একটি হতে পারে অথবা 2টি হতে পারে, তাতে বুঝতে পারবে যে এখন মাসিক ঋতু শেষ হয়ে গেছে। বলছে তো রাফু যালিকা বিনকিতাইদ দাম, রক্ত বন্ধ হয়েছে। রক্ত বন্ধ হওয়া কেমন করে বুঝতে পারবে? বলছে 2টি লক্ষণের একটি লক্ষণ দেখতে হবে। একটি হচ্ছে নজুলুল কাসসাতিল বায়দা, সাদা স্রাব। সাদা স্রাব যদি দেখা যায়, অর্থাৎ রক্ত আসছিল তারপর রক্ত বন্ধ হয়ে গেল, এখন সাদা স্রাব। বলছেন যে এই এর রং হবে মাউন আবিয়াদ ইয়াতবাউল হাইজ, মাসিক ঋতুর পরে সাদা যদি স্রাব হয় সেটা সাধারণত দেখতে হবে চুন এবং পানি, চুন এবং পানি মিশালে বা চুনের পানি, যারা পান খাওয়া অভ্যস্ত তারা ভালো করে বুঝেন, আর আমাদের সমাজে তো পান খাওয়া তো ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে। তো এই চুনের পানির রং যেমন হয় সেই রকম রঙের যদি স্রাব আসে তাহলে জানতে হবে যে মাসিক শেষ হয়ে গেছে। এটি একটি লক্ষণ, তার মানে স্রাব বন্ধ হয়নি কিন্তু রক্ত বন্ধ হয়ে গেছে, সাদা স্রাব দেখা যাচ্ছে, তাহলে মাসিকের সময় শেষ হয়ে গেছে। প্রথম জীবনে হইতে পারে, আর অভ্যাস নাই, তাহলে এইরকম লক্ষণ দেখলে সে মাসিক থেকে পাক হয়ে গেছে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে সাদা স্রাব আসছে না, শুকিয়ে গেছে, রক্ত আসছিল, ব্লিডিং হচ্ছিল, তারপরে শুকিয়ে গেছে। যখন শুকিয়ে গেছে অর্থাৎ বন্ধ হয়ে গেছে, তাহলে মাসিক শেষ হয়ে গেছে। কেমন করে বুঝবেন মহিলারা যে মাসিক ঋতু বন্ধ হইল কি হলো না? এই ক্ষেত্রে ফুকাহে কেরামরা বলেছেন যে একটু তুলো নিয়ে পরীক্ষা করে দেখবে, লজ্জা স্থানে একটু তুলো দিয়ে পরীক্ষা করে দেখতে পারে যে তাতে লাল হচ্ছে না। যদি লাল হয়ে যায় তাহলে এখনো মাসিক ঋতু আছে। অল্প অল্প আসলে অনেক সময় হয়তো বাইরে আসে না, কিন্তু ভিতরে রক্ত হয়তো আছে। সেটা বোঝার জন্য সূক্ষ্মভাবে এই তারিকার কথা ফুকাহে কেরামগণ উল্লেখ করেছেন। হাইজ যখন বন্ধ হয়ে যাবে, 2টি লক্ষণের কোন একটি লক্ষণ দেখে যখন হাইজ বন্ধ হয়ে যাবে তখন কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে উল্লেখ করেছেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তোমরা নারীদের নিকটবর্তী হবে না যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্র না হবে, মানে মাসিক ঋতু বন্ধ না হয়ে যাবে। ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ, তারপরে যখন তারা তাহারাত অর্জন করে নেবে অর্থাৎ গোসল করে নেবে, তাহলে মাসিক ঋতু যখন বন্ধ হবে তখন গোসল করে নিতে হবে। এই হচ্ছে কোরআনে কারীমের তাফসীর ফায়দা তাতাহারনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্পষ্ট তাফসীর করেছেন। কারণ কেউ হয়তো তাতাহারনা মানে ধরে নিতে পারে যে না গোসল নয়, তাহারাত মানে মাসিক বন্ধ হয়ে যাওয়া না। এর তাফসীর হচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে গোসল করে নেওয়া। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সাহাবিয়া মহিলা যার মাসিক ঋতু সম্পর্কে মাসলা বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সহিহ বুখারীর হাদিস, ফায়দা আকবালাত হাইজাতুকে ফাদাইস সালাহ, যখন তোমার মাসিক ঋতু আসবে তখন নামাজ ছেড়ে দেবে। তাহলে নামাজ ছেড়ে দিতে হবে। মাসিক ঋতু অবস্থায় নামাজ পড়া হারাম, এবং নামাজ এই অবস্থায় মাফ। নামাজ যদি কেউ পড়ে তো কাবিরা গুনাহগার। ওয়াইদা আদবারাত, যখন মাসিক ঋতু বন্ধ হয়ে যাবে, ফাকতাসিলি, তখন গোসল করে নেবে, ওয়াসাল্লি, এবং সালাত আদায় করবে। গোসল কেমন করে করতে হবে এ সম্পর্কে জানা আবশ্যক, কারণ এই ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে, অনেকে আবার ঘাটতি করে। মানুষ 3 ভাগে বিভক্ত। কিছু লোক আছে শরীয়তের মাসলা মাসাইলের ক্ষেত্রে ঘাটতি করে, ত্রুটি করে,
আর কিছু লোক আছে মধ্যপন্থা অবলম্বন করে, আর কিছু লোক আছে বাড়াবাড়ি করে, যা আল্লাহ করতে বলেন তা করে। এর নিয়ম হচ্ছে যে নিয়ত করবে অন্তর থেকে, পবিত্রতার ক্ষেত্রে হোক আর নামাজের ক্ষেত্রে হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যে কোনো ইবাদত বন্দেগী হোক, আর তাহারাত পবিত্রতা অর্জন করা হচ্ছে ইবাদত। মুখে উচ্চারণ করা নিয়ত শরীয়ত সম্মত নয়, শরীয়তের খেলাফ কাজ এবং বিদাতি কাজ। এই জন্য কি ওইরকম পড়বে না যেমন আমাদের দেশের চটি কিতাবগুলিতে বিদাতি কিতাব আছে, নাওয়াইতু, উজুর ক্ষেত্রে নাওয়াইতুল উজুয়া, গোসলের ক্ষেত্রে নাওয়াইতুল গোসলা, লিরাফিল জানাবাতে অথবা লিরাফিল হাদাসে, লিস্তেবাহাতি সলাতে, ইত্যাদি ইত্যাদি সব বিদাতি কথা বিদাতি কিতাবে পাবেন আপনি। নিয়ত মানে অন্তরের সংকল্প, দুনিয়ার ক্ষেত্রে এরকম নিয়ত, দিনের ক্ষেত্রে এরকম নিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সমস্ত আইম্মায়ে কেরাম, চার ইমাম ছাড়া সমস্ত আইম্মায়ে কেরাম, হাদিসের ইমাম হোক আর ফিকহের ইমাম হোক, সমস্ত আইম্মায়ে কেরাম একমত এই ক্ষেত্রে যে নিয়ত হচ্ছে অন্তর সংকল্প না। এই নতুন বিদআত যা শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে, আর সেটা শুরু হয়েছে উপমহাদেশে, বিশেষ করে উর্দু ভাষীদের মধ্যে, বাংলা ভাষীদের মধ্যে এই বিদআতি নিয়ত রয়েছে। নিয়ত করবে অন্তরে পবিত্রতা অর্জন করার, নাপাকি দূরীকরণের, অথবা এই পবিত্রতা অর্জন করে নামাজ আদায়ের উদ্দেশ্যে এবং নামাজের মতো যেসব ইবাদত বন্দেগীর জন্য পবিত্রতা লাগে সেই উদ্দেশ্যে। বিসমিল্লাহ বলে গোসল শুরু করবে আর গোটা শরীরে পানি বহাবে, পানি ঢালবে শরীরে, ডান দিক থেকে পানি ঢালা সুন্নাত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাজের ক্ষেত্রে, তাহারাত অর্জনের ক্ষেত্রে, পবিত্রতা হাসিল করার ক্ষেত্রে ডান দিক থেকে কাজ আরম্ভ করাকে ভালোবাসতেন। যেমন হাদিস রয়েছে, কানা ইউহিব্বুত তায়াম্মুনা ফি তুহুরিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে আরম্ভ করাকে ভালোবাসতেন, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, ওযু হোক, গোসল হোক, আর জুতো স্যান্ডেল পরার ক্ষেত্রে, চিরুনি করার ক্ষেত্রে, অফিস শানিহি করলেই প্রত্যেক ভালো কাজের ক্ষেত্রে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরামদের কথা। গোটা শরীরে পানি ঢালবে এবং চুল যে রয়েছে মাথার, এই চুলের যে জড়গুলি রয়েছে সেই চুলের মূল জড়ে পানি পৌঁছাবে। গোটা মাথার চুলকে ভিজাতে হবে, মহিলাদের বড় বড় চুল রয়েছে, এই গোটা চুল সব চুলকে ভিজাতে হবে, এটি শরীয়ত নাই। যদি কেউ এইরকম করে তাহলে এটা বাড়াবাড়ি। বলছিলাম এই জন্য যে এই ক্ষেত্রে অনেকের বাড়াবাড়ি রয়েছে, বিশেষ করে যদি খোপা বাঁধা থাকে, মাথার চুল বাঁধা রয়েছে, সেই চুল খোলা বড় কষ্টকর, তারপরে খুলে যে পানি গোটা মাথার চুলে পৌঁছাবে, তাতে শুকাতে কষ্ট হতে পারে, চুল শুকাতে যখন কষ্ট হবে তখন অসুস্থ হতে পারে। এই জন্য দ্বীনে ইসলামে এই ক্ষেত্রে সহজ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে রয়েছে, আদ-দীনু ইউসরুন, দিন সহজ, দিন সহজ। সুতরাং যতটুকু দিন সহজ করা হয়েছে সেই সহজ নেবেন, সহজ আবার খেয়াল খুশি করে নেবেন না, কারণ অনেকে আবার নিজের খেয়াল খুশি সহজ করেন, তা চলবে না। দিনে যতটা সহজ করা হয়েছে, সরল করা হয়েছে, ততটা নিতে হবে। যদি বাধা থাকে খোপা, তাহলে তা খোলার কোনো প্রয়োজন নেই। ওয়ালা ইয়ালজুমুহা নাকদুহু ইন কানা মাগফুরান, বলছেন যে যদি বাধা থাকে চুল, তাহলে তা খোলার কোনো প্রয়োজন নাই, বরং পানি চুলের মূল অংশে মাথায় পৌঁছে দিলেই হবে। এই ক্ষেত্রে গোসল করার ক্ষেত্রে যদি সাবান ব্যবহার করে, আজকালকার জামানায়, আগের জামানায় বলা হতো যে যদি কুলপাতা ব্যবহার করে পানিতে দিয়ে, তাহলে ভালো কথা। গোসল শেষে আতর সুগন্ধি নেওয়া নারীদের মাসিক ঋতুর গোসলের শেষে অথবা নেফাসের গোসলের শেষে মিসকে আম্বার যদি হয় সবচেয়ে ভালো, যেমন হাদিসে রয়েছে। আর না হইলে যে কোনো রকমের সুগন্ধি আতর ব্যবহার করা, একটু তুলোতে নিয়ে লজ্জাস্থানে ব্যবহার করা, এটা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বলছেন লি আমরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিযালিক, মুসলিম শরীফের হাদিস। এই মাসলা মাসাইলগুলি জানা আবশ্যক, কারণ অনেক ক্ষেত্রে গোসল থেকে পাক হলো কিন্তু রক্তের যে দুর্গন্ধ আছে গোসল করার পরে হয়তো তা গেল না। এই গন্ধ হয়তো স্বামীর জন্য ঘৃণার কারণ হইতে পারে, কিন্তু আতর সুগন্ধি যদি ব্যবহার করা হয় আর ওই ঘৃণার কারণ হলো না। শরীয়তে এই জিনিসগুলি শেখানো হয়েছে। আর একটি মাসলা ফুকাহে কেরামগণ উল্লেখ করেছেন, তা হচ্ছে যে কোন ঋতুবতী মহিলা অথবা নেফাস
নেফাস অর্থাৎ নেফাসের মাসলা মাসাইল বিস্তারিত আসছে, আজকে যদি সময় না হয় তা আগামীতে আলোচনা হবে। তা হচ্ছে যে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত ব্লিডিং হয়, এর নাম হচ্ছে নেফাস। এই নেফাস থেকে অথবা হাইজ মাসিক ঋতু থেকে যদি কোনো মহিলা পবিত্রতা অর্জন করে সূর্য অস্ত হওয়ার পূর্বে, মাগরিবের কিছুক্ষণ আগে, তো বলছেন যে এখন তো আসর পর হয়ে গেছে, তাহলে আসর মাগরিবের মাঝখানে, মাগরিবের একটু আগে, এই দিনের যেই দিন পবিত্রতা অর্জন করলো সেই দিনের জোহর আসর পড়া তার জন্য আবশ্যক। মাসলা অনেকের জন্য নতুন লাগবে, জোহর কখন চলে গেছে, আসর হয়ে গেছে, আসর আর মাগরিবের মাঝখানে পবিত্রতা অর্জন করছে। ওমান তাহরাত মিনহা ক্বাবলা তুলিল ফজর, আর এইরকমই যদি ফজরের একটু আগে, এখনো ফজরের ওয়াক্ত আসেনি, ফজরের একটু আগে পবিত্রতা অর্জন করে হায়েজ অথবা নেফাস থেকে, তাহলে সেই মহিলাকে মাগরিব এবং এশা লাযিমা আন তুসাল্লিল মাগরিব ওয়াল ইশা, ওই রাত্রের মাগরিব এশা আদায় করতে হবে, কাজা করতে হবে। লিআন্না ওয়াক্তাস সালাতি সানিয়াতে ওয়াক্তুল লিসালাতিল উলা ফি হালিল উযরি, কারণ ফুকাহা কেন উল্লেখ করেছেন যে যখন মানুষ অসুবিধায় থাকে, ওজরে থাকে, তখন দ্বিতীয় ওয়াক্তের নামাজের সময় হচ্ছে প্রথম ওয়াক্তের সময়, অর্থাৎ আসর এবং মাগরিবের মাঝখানে যখন মাসিক ঋতু হায়েজ নেফাস থেকে পাক হলো, তাহলে আসর তো তার উপর আছে, কারণ আসর রক্ত এখনো বাকি আছে। আসর রক্ত যখন বাকি আছে, তো আগের যে অক্ত রয়েছে সেই অক্তের নামাজ তার সাথে আদায় করতে হবে। ওজরের অবস্থায় দেখেন, সফরে কি করছেন, সফরে 2 ওয়াক্ত জমা করা সুন্নাত। 2 ওয়াক্ত কেন জমা করেছেন? জামা তাকদিমও জায়েজ আছে, মানে অগ্রিম জমা করা, জামা তাখির, অর্থাৎ জোহরের নামাজ যদি আসরের রক্তে পড়েন তবু সুন্নাত দ্বারা প্রমাণিত। এইরকমই খুব বেশি বৃষ্টি যখন হবে, তখন ভয় ভীতির সময়, এই সময়গুলিতে 2 ওয়াক্ত জমা করা, মাগরিব এশা জমা করা এবং জোহর আসর জমা করা। এই জন্য অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে এই মাসলাতে 2 ওয়াক্ত নামাজ পড়ে নিতে হবে। মাসিক ঋতু সম্পর্কে মোটামুটি মাসলা মাসাইল আলোচনা করা হয়েছে। আর একটি রক্ত রয়েছে যেটা খুব জটিল, আর যারা মাসলা মাসাইলগুলি অনেকের জন্য জটিল, আর এখানে গিয়ে খুব পরেশান হয়ে যায় যে এখন নামাজ ছাড়বো না নামাজ পড়বো, রোজা রাখবো না ছাড়বো। আর সেই রক্তের নাম হচ্ছে ইস্তিহাজা, ইস্তিহাজার রক্ত। আর ওই নারীকে বলা হয় মুস্তাহাজা, যার ইস্তিহাজার রক্ত আসে তাদেরকে বলা হয় মুস্তাহাজা, অর্থাৎ ইস্তিহাজা ওয়ালি মহিলা। ইস্তিহাজার রক্ত কাকে বলে? বলছে সাইলামুদ দাম ফি গায়রি ওয়াক্তিহি আলা সাবিলিন নাজিহ মিন ইরকিন ইউসাম্মা আল আজিল, রক্ত প্রবাহিত হওয়া নারীদের লজ্জা স্থান দিয়ে কোনো ব্যাধির কারণে, এমন একটি শিরা থেকে, এমন একটি রগ থেকে যাকে আরবি ভাষায় আল আজেল বলা হয়। আজেল নামক এমন একটি শিরা আছে যেটা ফেটে যায়, যাতে প্রদাহ হয়, তারপরে সেখান থেকে রক্ত প্রবাহিত হয়। তাহলে মাসিকের রক্ত হাইজের রক্তের সাথে পার্থক্য হচ্ছে যে হাইজের রক্ত আসে রহেম থেকে, জরায়ু থেকে, মিন কারি রাহমিল মারআ, এর আগে হাইজের রক্তের সঙ্গে বলা হয়েছে। আর ইস্তিহাজার রক্ত যে নারীদের লজ্জাস্থান রয়েছে, রেহমের ভিতর থেকে নয়, বরং রেহমের কোনো একদিকের একটি রগ, যাকে বলা হয় আজেল নামক রগ, সেই রগটি প্রদাহ হয় আর তার ইনফেকশন হয়, আর তাতে থেকে শয়তানের আঘাত, যেমন বলা হয়েছে হাদিসে, তো তাতে ইন্নামা হিয়া রিকজাতু মিনাশ শায়তান, যে হাদিসে রয়েছে, শয়তান আঘাত করে, তারপরে রক্ত প্রবাহিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার কয়েক বোন ছিল সাহাবিয়াদের মধ্যে, তাদের সকলের ইস্তিহাজার বেরিয়েছিল। এ জাহাসের মেয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি জাইনাব বিনতে জাহাস, হামনা বিনতে জাহাস, উম্মে হাবিবা বিনতে জাহাস, এই কয়েক বোনের এদের এই রোগ ছিল, আর খুব বেশি রক্ত প্রবাহিত হতো। তাদের হাদিসগুলি এই মাসাইল ক্ষেত্রে ফাতিমা বিনতে আবি হুবাইশেরও ছিল, তো এই মাসাইলগুলি আসবে, বা এই হাদিসগুলি আসবে এদের মাসলায়। কেমন করে ধরে নেবেন যে এটি মাসিক ঋতু নয়, ইস্তিহাজা? এই ক্ষেত্রে লেখক বলছেন ফাইদা কান আদাম ইয়ানজিলু মিনহা বিইসতিমরার, যদি দেখা যায় যে গোটা মাস ধরে বিনা কোনো বিরতিতে রক্ত প্রবাহিত হতেই আছে, ব্লিডিং হতে আছে, অথবা মাসের অধিকাংশ সময় নিয়ে নিচ্ছে, 1 মাসের মধ্যে 20 দিন 25 দিন দেখা গেল যে রক্ত আসতেই আছে, তাজা রক্ত, তাহলে হায়েজ নিশ্চয় নয়। মাসের অধিকাংশ সময় হায়েজ হবে এটা হতে পারে না,
তো নিশ্চয়ই রোগের কারণে, ব্যাধির কারণে এই রক্ত আসছে, যার নাম হচ্ছে ইস্তিহাজা। এখন কোনটাকে হাইজ ধরবো? যখন গোটা মাস ধরে রক্ত আসছে, কোন সময়টাকে হাইজ ধরবো আর কোন সময়কে ধরবো যে ইস্তিহাজা? হাইজ যখন ধরে নেবো তাই নামাজ পড়া জায়েজ নয়, রোজা রাখা জায়েজ নয়, কোরআন কারীম স্পর্শ করা জায়েজ নয়, ইত্যাদি ইত্যাদি সমস্ত মাসাইল বলা হয়েছে। আর যদি ইস্তিহাজা হয় তাহলে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, স্বামী স্ত্রী সহবাসও করা যাবে রুচি হলে। লেখক বলছেন এই জন্য ইস্তিহাজার 3টি অবস্থা রয়েছে। এই 3টি অবস্থা মুখস্থ যদি করে নেন, ইস্তিহাজার অর্থাৎ রোগের কারণে মহিলাদের যে রক্ত প্রবাহিত হয়, ব্লিডিং হয়, তার 3টি অবস্থা রয়েছে। একটি অবস্থা হচ্ছে যে এমন মহিলার রক্ত প্রবাহিত হচ্ছে গোটা মাস ধরে বা মাসের অধিকাংশ দিন, যেই মহিলার আগে থেকে মাসিক ঋতুর অভ্যাস রয়েছে, আদত রয়েছে, অভ্যাস রয়েছে। অর্থাৎ যখন প্রথম হাইজ শুরু হয় তখন 6 দিন বা 7 দিন বা 8 দিন তার মাসিক ঋতু আরম্ভ হয়েছে, আর প্রায় নিয়মিত এরকমই 7 দিন 8 দিন আসতো তার। 2-4 বছর পরে, বেশ কিছুদিন পরে ইস্তিহাজার রোগে আক্রান্ত হয়েছে। বলছেন যে তার যদি অভ্যাস থাকে তাহলে যে অভ্যাস ছিল সে অভ্যাসের ওপর আমল করবে। ফাতারিফ আদাদাহ ওয়াক্তাহা ফাহাযিহি তাজলিসু কদরা আদাতিহা। 6 দিন অথবা 7 দিন যে কদিন তার মাসিক ঋতু অভ্যাস ছিল, এই কদিন মাসিক ঋতু ধরে নেবে, আর তারপরে বাকি অংশটুকু 25 দিন ধরে তার রক্ত আসছে, বাকি দিনগুলি ধরেন 5 দিন বা 6 দিন হলে তাহলে আরো থাকে 19 দিন বা 20 দিন, এই কদিন তার ইস্তিহাজা। যখন তার অভ্যাসের দিনগুলি অতিক্রম করে যাবে, ফাইজান তাহাত আদাতা ইগতাসালাত, গোসল করে নেবে, ওয়াসাল্লাত, এবং নামাজ পড়বে, ওয়া তাবারাত আদামাল বাকি দামা ইস্তিহাজা। অবশিষ্ট দিনগুলিতে যে গোটা মাসের রক্ত আসতে থাকলো সেটি হচ্ছে ইস্তিহাজার রক্ত, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কারণ তার অভ্যাস আছে প্রথম জীবনের 5 দিন অথবা 6 দিন অথবা 7 দিন 8 দিন, যেমন অভ্যাস ছিল তেমন আমল করবে। ওই দিনগুলি ছেড়ে দিয়ে বাকি দিনগুলিকে ইস্তিহাজা ধরে নেবে। দলিল বলছেন লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবা বিনতে জাহাশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি যায়েনব বিনতে জাহাশের বোন উম্মে হাবিবাকে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমকুসি কাদরা মা কানাত তাহবিসুকে হাইজাতুকি, তুমি থেমে থাকো নামাজ থেকে, ইবাদত বন্দেগী থেকে, রোজা থেকে, যতদিন তোমার হাইজ তোমাকে থামিয়ে রাখে, যতদিন তোমার হাইজের অভ্যাস ছিল। সুম্মাগতাসিলি, তারপরে তুমি গোসল করে নাও। যতদিন তোমার হাইজ তোমাকে থামিয়ে রাখতো, মা কানাত তাহবিসুকি, মাজি ইস্তিমরার, এর আগে যতদিন তোমাকে তোমার হাইজে থামিয়ে রাখতো ততদিন তুমি থেমে থাকো। সুম্মাগতাসিলি, তারপরে গোসল করে নাও, ওয়াসাল্লি, নামাজ আদায় করতে থাকো। ওয়ালি কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, ফাতিমা বিনতে আবি হুবাইশ, আবু হুবাইশের মেয়ে ফাতিমা, তারও ইস্তিহাজা হইতো। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা যালিকা ইরকুন, এটি হচ্ছে একটি রোগের ব্যাধি, একটি শিরায় আঘাত হয়েছে, সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, এটি হাইজ নয়। ওয়ালাইসা বিহাইজিন, এটি হাইজ নয়, মাসিক ঋতু নয়। ফাইজা আকবালাত হাইজাতুকে, তোমার হাইজ যখন মাসিক ঋতু আসবে, ফাদাইস সালাত, তখন নামাজ ছেড়ে দেবে, আর যখন ওয়াইজ আদবারাত, যখন শেষ হয়ে যাবে তখন তুমি নামাজ পড়ো, অর্থাৎ তোমার যে নির্দিষ্ট সময় রয়েছে সেটা শেষ হয়ে গেলে তখন নামাজ পড়ো তাহারাত অর্জন করে। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে এমন মহিলা যার আগে থেকে অভ্যাস নেই, জীবনের প্রথম মাসিক ঋতু শুরু হয়েছে 12 বছর 14 বছর বয়সে, যে বয়সে হোক না কেন, কিন্তু সে মুমাইয়াজা, অর্থাৎ সে পার্থক্য করতে পারছে। তামিজ করা মানে পার্থক্য করা, মাসিক ঋতুর রং বা দুর্গন্ধ উপলব্ধি করে পার্থক্য করতে পারছে, এটা হচ্ছে মাসিক ঋতু এই কদিন, আর তাজা রক্ত আসছে, এ তো ওইরকম পচা সরা গন্ধ নেই, সুতরাং ইস্তিহাজা, পার্থক্য করতে পারে। দ্বিতীয় অবস্থা হচ্ছে যেই নারী তামিজ করতে পারে, পার্থক্য করতে পারে মাসিক ঋতুর মাঝখানে, হাইজের মাঝে এবং ইস্তিহাজার মাঝে। কেমন করে পার্থক্য করতে পারে, যেটি ইঙ্গিত করলাম, লেখা বলছে বেআইন এখন আসওয়াদান, কালো রং মাসিক ঋতুর, ইন্না দামাল হাইজে দামুন আসওয়াদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে হাইজের রক্ত সাধারণত কালো হয়, সকলের নয়, প্রথম দিকে হয়, অথবা অনেকের হয়, অনেকের আবার তাজা রক্ত হইতে পারে, আও সাখিনান, অথবা গাঢ় হয়, গাঢ় হয়, আও লাহু রায়হা, 3টি লক্ষণ বললেন তাহলে লেখক, অথবা দুর্গন্ধ ছড়ায়, ও বাকিয়াতুহু লা তাহমিলু সিফাতাল হাইজ, আর বাকি অংশ রক্তের এতে না কালো রং না গাঢ় হয়ে আছে,
চাপা হয়ে আছে, আর না তাতে দুর্গন্ধ আছে। বিআইন এখন আহমার, লাল রং, তার দুর্গন্ধ নেই এবং তাজা রক্ত, তাহলে বলছে এই অবস্থায় যতদিন বুঝতে পারছে যে এটি হাইজের রক্ত, হাইজ ধরে নেবে, আর বাকি অংশকে সে ইস্তিহাজা ধরে নেবে। তারপরে তার যে এই পার্থক্য করতে পারছে এর ওপর আমল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা বিনতে আবি হুবাইশকে বলেন, ইযা কানা আল হাইজু ফাইন্নাহু আসওয়াদ ইউরিফু বা ইউরফ, দুই রকমই পড়া হয়েছে। বলছেন হাইজের রক্ত যদি হয় তো তা কালো হবে, এবং ইউরেফও যদি পড়েন দুর্গন্ধ ছড়াবে। দুটি লক্ষণ তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইউরেফও পড়েছেন অর্থাৎ তাতে দুর্গন্ধ ছড়াবে, আর ইউরাফও অর্থাৎ কালো রং হবে আর চেনা যাবে, উপলব্ধি করা যাবে এই রক্ত হচ্ছে হাইজের রক্ত। ফামসিকি আনিস সালাত, তখন নামাজ থেকে বিরত থাকবো। ইযা কানাল আখার, আর অন্য রকম রক্ত যখন হবে, তাজা রক্ত হবে, দুর্গন্ধ নাই, ফাতাওয়াজ্জাই, তখন উযু করে নেবে, ওয়াসাল্লি, এবং নামাজ পড়বে। গোসল একবার করে নিল, হাইজ থেকে পাক হয়ে গেল, তারপরে উযু করে নামাজ পড়বে। ইস্তিহাজার অবস্থায় মনে রাখবেন আরেকটি মাসলা, যে প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করতে হবে। যেসব নারীদের ইস্তিহাজা মানে অতিরিক্ত রক্ত আসা রোগের কারণে যে ব্যাধি রয়েছে, তারা প্রত্যেক ওয়াক্তে উযু করবে। এক উযু দিয়ে একাধিক নামাজ তাহলে পড়তে পারবে না, প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করবে। এই ক্ষেত্রে আরেকটি মুস্তাহাব হুকুম হচ্ছে যে যদি দুই ওয়াক্তকে একত্রিত করে একবার করে গোসল করতে পারে, তাহলে দিনে 3 বার গোসল করবে। আরেকটি মাসলা, যোহর আসরকে একসাথে করে এটা গোসল করবে। গোসল করে একটু নাপাকি হালকা হইলো, রক্ত যে আসছে সেটা হালকা হইলো, তারপর উযু করে নামাজ পড়ে নিল যোহর আসর। মাগরিব এশার জন্য একটা গোসল করলো, গোসল করার পরে মাগরিব এশা একসাথে নামাজ পড়ে নিল। ফজরের জন্য একটি গোসল করলো, গোসল করার পরে নামাজ পড়ে নিল। 3 বার যদি গোসল করতে পারে এইভাবে, তাহলে এটি হচ্ছে মুস্তাহাব, সবচেয়ে ভালো। আর যদি তা সম্ভব না হয় তো ফরজ ওয়াজিব হচ্ছে যে প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করবে। তৃতীয় অবস্থা হচ্ছে যে এমন মহিলা যার আগে থেকে অভ্যাস নেই, লাম ইয়াকুন লাহা আদাতান তারিফুহা, প্রথম জীবনের প্রথম তার মাসিক হচ্ছে, ওয়ালা সিফাতুন তুমাইয়িজু বিহাল হাইজ মিন গায়রিহি, আর রক্তে পার্থক্য করতে পারে না। গোটা মাস ধরে রক্ত আসছে বা মাসের 25 দিন ধরে রক্ত আসছে, কিন্তু পার্থক্য করতে পারে না, না তার তামিজ আছে, পার্থক্য আছে, আর না তার অভ্যাস আছে। এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন যে আল্লাহ পাকের ইলমে ছেড়ে দিবে যে 6 দিন অথবা 7 দিন। অধিকাংশ নারী জাতির মাসিক ঋতু 6 অথবা 7 দিন হয়, সুতরাং অধিকাংশ নারীদের যে অবস্থা হয় সেই অবস্থার উপর আমল করবে। হামনা বিনতে জাহাশ, জাহাশের মেয়ে হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও এইরকম ইস্তিহাজা হইতো। নবী সাল্লাল্লাহু তাকে বলে, ইন্নামা হিয়া রিকযাতুম মিনাশ শায়তান, এটি হচ্ছে শয়তানের আঘাত, শয়তান আঘাত করে নারীদের। ফাতাহিদি সিত্তাতা ইয়ামিন আও সাবআতা ইয়ামিন, সুতরাং হাইজ গণ্য করো, মাসিক ঋতু গণ্য করো 6 দিন অথবা 7 দিন। সুম্মাগতাসিলি, তারপর গোসল করে নাও, কারণ পার্থক্য করতে পারছে না, আর জীবনের প্রথম হাইজ হয়ে গোটা মাস ধরে রক্ত আসতে আছে। ফাইজাস্তানকাত, যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, ফাসাল্লি আরবাআতা ওয়া 20, তারপরে নামাজ পড়ো। 6 দিন বাদ দিলে কদিন থাকে মাসের আর? বলছেন ফাসাল্লি, নামাজ পড়ো, আরবাআতা ওয়া 20, 24 দিন, আও সালাসাতা ওয়া 20, 7 দিন যদি বাদ দেন 23 দিন, আও সালাসাতা ওয়া 20, 23 দিন নামাজ পড়ো। সুমি, রোজা রাখো, ওয়া সাল্লি, নামাজ পড়তে। ফাইন্না যালিকা ইউজজিউকি, এটা তোমার জন্য যথেষ্ট, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। ওয়াকাযালিকা ফাফআলি কামা তাহিজুন নিসা, এইরকমই করো যেমন অন্যান্য নারীদের হায়েজ এসে থাকে 6 দিন অথবা 7 দিন, তাদের মতো তুমি আমল করো। তাহলে সার কথা, ইস্তেহাজা সম্পর্কে আমরা জানতে পারলাম যে ইস্তেহাজার রক্তকে আমরা বা ইস্তেহাজার আহকামকে 3 ভাগে ভাগ করতে পারি। হয় অভ্যাস আছে জীবনে, তাহলে অভ্যাসের আমল করবে। আর যদি অভ্যাস না থাকে, প্রথম এসে থাকে আর পার্থক্য করতে পারে রক্তের মাঝে, তাহলে যেভাবে পার্থক্য করতে পারছে সেইভাবে আমল করবে। যে কদিন হাইজের রক্তের মতো লাগছে হাইজের রক্ত, আর যে কদিন না হাইজের রক্ত না তাজা রক্ত এবং এই হাইজ নয়, তাহলে সেগুলিকে ইস্তেহাজা ধরবে। আর যদি এই দুটো না হয়, তাহলে অধিকাংশ মহিলাদের সাধারণত হাইজ আছে 6 দিন অথবা 7 দিন, 6 দিন 7 দিন ছেড়ে দিবে, আর বাকি দিনগুলি ইস্তেহাজা মনে করে ইস্তেহাজা অবস্থায় নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, এবং যেসব মাসলা মাসাইল হাইজের অবস্থায় হারাম ছিল যেসব কাজকর্ম, সেগুলি তার জন্য হালাল। লেখক বলছেন, মা ইয়ালজামুল মুস্তাহাদা ফি হালিল হুকমি বিতাহারাতিহা, ইস্তেহাজা ওয়ালি মহিলা
যেসব মহিলাদের ইস্তেহাজার রক্ত আসে তাদেরকে ধরে নিলাম যে পবিত্র, তারা পবিত্র যখন, তাহলে তাদের জন্য কি করা উচিত হবে? প্রথম বলছেন যে ইয়াজিবু আলাইহি আন তাগতাসিলা ইনদা নিহায়াতি হাইজাতিহাল মুতাবারা। ইস্তেহাদের যেসব মহিলাদের আসছে, হায়েজ যখন শেষ হচ্ছে তখন গোসল করবে। রক্ত আসতে আছে কিন্তু পার্থক্য করতে পারছে, অথবা তার অভ্যাস আগে থেকে আজ অভ্যাসের আমল করে, অথবা 6 দিন 7 দিন ছেড়ে দিয়ে গোসল করবে। গোসল করে নিল মানে হায়েজ থেকে সে পাক হয়ে গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে তাগসিলু ফারজাহা লিইজালাতি মা আলাইহি মিনাল খারিজ ইনদা কুল্লি সালাতিন। প্রত্যেক নামাজের সময় উযু করার আগে লজ্জা স্থান ধৌত করবে, কারণ রক্ত তো আসতে আছে, সুতরাং লজ্জা স্থান ধৌত করবে। ওয়াতাজআলু ফিল মাখরাজি কুতনান ওয়া নাহওয়াহু ইয়ামনাউল খারিজ ওয়া তাশুদ্দু আলাইহি মা ইউমসিকু আনিস সুকুত। তারপরে লজ্জা স্থানে এমনভাবে তুলো অথবা যে কিছু দিয়ে বেঁধে রাখবে যাতে করে নামাজের অবস্থায় কাপড় খারাপ না হয়ে যায়, নামাজের অবস্থায় নামাজের স্থান খারাপ না হয়ে যায়, নাপাক না হয়ে যায়, সেজন্য বেঁধে রাখবে। আজকাল পাম্পার্সের ব্যবস্থা হয়েছে, বড়দেরও পাম্পার্স রয়েছে, সুতরাং সেগুলিকে ব্যবহার করা যেতে পারে, যেমন আজকালকার ওলামারা বলছেন। ইস্তেহাজা যেসব নারীদের আসে তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদাউস সালাত আইয়ামা আকরাইহা। আবু দাউদ ইবনে মাজাহ তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়েজের দিনগুলিতে ঋতুবতী মহিলা নামাজ ছেড়ে দিবে, তাদাউস সালাত, সুম্মা তাগতাসিলু, তারপরে গোসল করে নেবে, ওয়া তাতাওয়াদ্দা ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময় ওযু করবে। এই হাদিস স্পষ্ট। তাহলে যাদের এইরকম রোগ আছে, ব্লিডিং এর গোটা মাস ধরে বা মাসের অধিকাংশ সময়, তারা তাহলে ওয়াতাতাওয়াদ্দা ইনদা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের জন্য ওযু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মাসলা বলেছেন, যেটা উল্লেখ করলাম, আন উতুলাকে আল কুরসুফ, তুমি তুলো ব্যবহার করবে, তুলো ব্যবহার করবে। তাহসিনা বিহিল মাকান, লজ্জা স্থানে তুলো রাখবে যাতে করে বাইরে রক্ত এসে তোমার কাপড় খারাপ না হয়ে যায়, অথবা নামাজের স্থান খারাপ না হয়। সময় কিছুক্ষণ আছে, নেফাসের মাসলা মাসের সংক্ষেপে উল্লেখ করে দিই। নেফাস সম্পর্কে জানা আছে, আর একটু আগে বললাম যে হুয়া দাম আল্লাযী ইয়ানজিলু মিনার রাহিমি লিল ওয়ালাদাতি ওয়া বাদাহা। নেফাস এমন এক রক্তকে বলা হয় নারীদের, যেই রক্ত জরায়ু থেকে বেরিয়ে আসে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার সময় অথবা তারপরে। তাহলে ভূমিষ্ঠ হওয়ার সময় বেরিয়ে আসে আর তারপরে বেরিয়ে আসে, তার আগে যদি বের হয় তার মাসলা শুনুন। আচ্ছা, এই রক্ত কোথা থেকে হয়? বলছে যখন গর্ভধারণ করলো কোনো মহিলা, রাহেমে কিছু রক্ত, মাসিকের রক্ত থেকে যায়, আগে যে রক্তটা বদ্ধ হয়ে থেকে গেছে, সেই রক্ত ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রবাহিত হতে শুরু হয়। এটা হচ্ছে সেই নেফাসের রক্ত। ফায়দা ওয়ালাদাত খারাজা হাযাদ দামু শাইয়ান ফাশাইয়ান, যখন ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়ে যায় তখন এই রক্ত ধীরে ধীরে রেহেম থেকে, জরায়ু থেকে বের হতে থাকে। ওমা তারাহু ক্বাবলাল ওয়ালাদাতি মিন খুরুজিদ দাম মা আমারাতিল ওয়ালাদ ফাহুয়া নিফাস, ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ আগে থেকে বা 2 দিন, 1 দিন, 3 দিন, ফুকাহায়ে কেরামগণ বলেছেন যে 1 দিন, 2 দিন অথবা 3 দিনের কথা বলেছেন, আগে থেকে যদি রক্ত প্রবাহিত হয় তাহলে এগুলিকে ধরে নিতে হবে যে এটাও নেফাসের রক্ত। ওয়া কাইয়াদাল ফুকাহা বিয়াউমাইনি আও সালাসাতা আইয়ামিন ক্বাবলা বিলাদা, ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে 1 দিন অথবা 2 দিন, 3 দিন আগে থেকে যদি রক্ত আসে এগুলিকে নেফাসের রক্ত ধরে নিতে হবে। অনেক সময় এরকম হয়। তাহলে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যে রক্ত আসে তাতে যদি দেখা যায় যে এটি বাচ্চা হওয়ারই লক্ষণ, তাহলে নেফাস। বাচ্চা হওয়ার লক্ষণ নাই, এখন 3 মাস 4 মাসের বাচ্চা, আর বাচ্চা নষ্ট হইল না, এমনিতে রক্ত আসছে, তাহলে সেটি নেফাস নয়, সেটাকে ইস্তেহাজায় ধরতে হবে, রোগের কারণে হতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বলছেন ওয়াল গালিব আন্না বিদায়াতাহু তাকুনু মাল ওয়ালাদা, সাধারণত নেফাসের রক্ত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আরম্ভ হয়, ব্যতিক্রম হইতে পারে তার আগে কারো কারো। ওয়াল মুতাবার ওয়ালাদাতু মা তাবায়ানা ফি খালকি ইনসান। আচ্ছা, নেফাস কোন রক্তকে বলবো? 1 মাস 2 মাসের গর্ভধারণ করেছিল আর তারপরে গর্ভে যে ধারণ করেছিল নষ্ট হয়ে গেল, বাচ্চা নষ্ট হয়ে গেল, রক্ত আসলো, এটাকে কি নেফাস ধরবো? ফুকাহায়ে কেরাম বলছেন না, ধরবো না। কমের পক্ষে মানুষের রূপ ধারণ করতে হবে। সেই বাচ্চা যদি মানুষের রূপ ধারণ করে নেয় আর তারপরে সে বাচ্চা নষ্ট হয় আর তার সাথে সাথে বাচ্চা নষ্ট হওয়ার সাথে সাথে রক্ত প্রবাহিত হয়, সেটা হচ্ছে নেফাস।
কতদিনে রূপ ধারণ করে এ সম্পর্কে ফুকাহায়ে কেরামগণ বলেছেন যে ওয়াকাল্লু মুদ্দাতিন ইয়াতাবায়্যানু ফিহা খালকুল ইনসান, মানুষের সৃষ্টির রূপ মাথা, হাত, পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ প্রাথমিক অবস্থায় যে হয় সেটা হওয়ার জন্য কমের পক্ষে 81 দিনের প্রয়োজন। যেদিন থেকে গর্ভধারণ করলো মহিলারা সেই দিন থেকে 81 দিনের প্রয়োজন, আর অধিকাংশ ক্ষেত্রে 90 দিন লাগে। 3 মাস, 3 × 90 দিন। ওয়াগলাবাহা সালাসাত আশহুর, 3 মাস সাধারণত লাগে, আর খুব বেশি যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় 81 দিন কমপক্ষে। তাহলে 81 দিনের পরে যদি বাচ্চা নষ্ট হয়ে যায়, তার সাথে রক্ত প্রবাহিত হয়, তাহলে সেটা নেফাস। তার আগে 50 দিনে, 60 দিনে, 70 দিনে বাচ্চা নষ্ট হলো, রক্ত প্রবাহিত হলো, তাহলে সেটি ইস্তেহাজা গণ্য হবে, সেটা নেফাস বললেই গণ্য হবে না, কারণ এখনো মানুষের রূপ বাচ্চার রূপ ধারণ করেনি। ফাইদা সাকাতা মিনহা শাইউন ক্বাবলা হাযিহিল মুদ্দা, সুতরাং 81 দিনের আগে যদি বাচ্চা নষ্ট হয়ে যায়, ও হাসালা মাহু দামুর, রক্ত প্রবাহিত হয়, ফাইন্নাহা লা তুলতাফাতু ইলাইহি, এর কোনো ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই। ওয়ালা তাদাউস সালাতা, নামাজও ছাড়বে না, রোজা থাকলে রোজাও ছাড়বে না, তার কারণ লিআন্নাহু দামুন ফাসিদুন ওয়া নাযীফুন, এটি রোগের কারণে, অসুস্থতা ব্যাধির কারণে রোগ, এই যে রক্ত। ফায়াকুনু হুকমুহু হুকমুল মুস্তাহাজা, এটি হচ্ছে ইস্তেহাজার রক্ত। নেফাসের সর্বনিম্ন কোন সময় নির্ধারিত নেই শরীয়তে, অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 3 দিন, 4 দিন, 5 দিন হইল, হওয়ার পরে রক্ত কোনো মহিলার বন্ধ হয়ে গেল, সেটা হতে পারে। সর্বনিম্ন দিন নির্ধারিত শরীয়তে নেই, কিন্তু সর্ব ঊর্ধ্বে দিন নির্ধারিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে সাহাবায়ে কেরামরা উল্লেখ করেছেন, তা হচ্ছে 40 দিন। এই সর্ব ঊর্ধ্বে দিন নির্ধারিত হওয়ার অর্থ হচ্ছে যে যদি কোনো মহিলার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 40 দিন ধরে রক্ত আসতে থাকে, তাহলে সেটি হচ্ছে নেফাস। 40 দিন পরে যদি রক্ত আসতে থাকে, 41 দিন, 50 দিন হয়ে যাচ্ছে রক্ত আসতে আছে, তাহলে 40 দিন পরে এটাকে ইস্তেহাজা গণ্য করা হবে। 40 দিন হলেই গোসল করে নেবে, আর তারপরে নামাজ পড়তে হবে, যতই রক্ত আসতে থাকে না কেন, সেটা নেফাস নাই। এখানে বেশ কিছু মহিলারা ভুল করে, সেটা হচ্ছে যে 20 দিন, 22 দিনে, অধিকাংশ মহিলাদের 20 দিন, 25 দিন, 30 দিনের মধ্যে রক্ত বন্ধ হয়ে যায়, তারপরে ওই 40 দিন মুখস্থ করে আছে। এই অজ্ঞতার কারণে 20 দিন থেকে শুরু করে 40 পর্যন্ত, এই 15 দিন, 20 দিনের নামাজ ছেড়ে দেয়। রোজা রাখতে পারবে, রমজান মাস হয়তো রোজা রাখে না, বিশেষ করে নামাজের বিষয় দিনে 5 বার করে নামাজ, এরা গুনাহগার হবে। এই মাসলা না জানার কারণে কবিরা গুনাহগার হবে এবং নামাজ ত্যাগকারী হবে। বলছেন যে ওয়াকসার মুদ্দাতিন নেফাস, নেফাসের সর্ব ঊর্ধ্বে সময় সীমা হচ্ছে ফিল গালিব, অধিকাংশ ক্ষেত্রে 40 ইয়ামান, 40 দিন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ক্ষেত্রে হাদিস বর্ণনা করেছেন, কানাতুন নফাসা ওয়া তাজলিসু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়ামান, তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। নেফাস ওয়ালি মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 40 দিন অবস্থান করত নেফাসের অবস্থায়, তারপরে তারা তাহারাত হাসিল করে নামাজ পড়ত। এর ওপর উলামায়ে কেরামদের ইজমা রয়েছে, কোনো ইখতিলাফ নেই। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই কোনো ইখতিলাফ এই ক্ষেত্রে নেই। সর্ব ঊর্ধ্বে যে তার সীমা রয়েছে এই ক্ষেত্রে। ওয়া মাতা তাহরাত ক্বাবলা আল 40 বিআন ইনকাতা আনহা খুরুজুদ দাম ফাইন্না তাগতাসিলু ওয়া তুসাল্লি, যদি 40 দিনের আগে যে কোনো সময় রক্ত বন্ধ হয়ে যায় তাহলে গোসল করবে এবং নামাজ শুরু করে দিবে। সর্বনিম্নের কোনো সময়সীমা নির্ধারিত নেই। ওয়াইদা তাম্মাতিল 40 ওয়া লাম ইয়ানকাতা খুরুজুদ দাম ফাইন সাদাফা আদাতান আদাতা হাইযিহা ফাহুয়া হাইজ। 40 দিন হওয়ার পরে আরেকটি মাসলা লেখক সূক্ষ্ম মাসলা উল্লেখ করেছেন, 40 দিন পরে যদি রক্ত আসে, তাহলে এখানে একটি দেখার বিষয় উনি উল্লেখ করেছেন, তা হচ্ছে 40 দিন পরে যদি দেখা যায় যেই সময় রক্ত আসছে সেই সময়টি তার মাসিক ঋতুর সময়। কিন্তু জানি না মহিলারা এইভাবে মুখস্থ রাখতে পারে কিনা। অর্থাৎ মাসের প্রথম 10 দিনে, যে কোনো মাসের, আরবি মাসের অথবা ইংরেজি মাসের যেভাবে ওই মহিলার রক্ত আসতো, মাসের প্রথম দিকে অথবা মধ্য দিকে ওই তারিখগুলিতে তার হাইজ থাকতো, মাসিক ঋতু থাকতো। 40 দিন নেফাস সম্পন্ন হওয়ার পরে যে দিনগুলিতে রক্ত আসছে সেই দিনগুলি তার হাইজের দিন, তাহলে হাইজ গণ্য করবে। আর যদি দেখা যায় না হাইজের দিন নয়, অথবা সে মনে রাখতে পারে না, গোলমাল হয়, কখনো আগে কখনো পরে, আর অধিকাংশ মহিলাদের এরকম হয়, যদি হয় তাহলে ইস্তেহাজা গণ্য হবে। নেফাস সম্পর্কিত মাসালগুলো সংক্ষেপে লেখক উল্লেখ করেছেন, যে আপনাদের সামনে পেশ করছি। বলছে ইয়াহরামু ওয়াতউন নুফাসা, নেফাস অবস্থায় মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যতদিন রক্ত থাকবে, এই নেফাসের রক্ত ততদিন স্বামী স্ত্রী মিলন করা হারাম। কামা ইয়াহরামু ওয়াতুল হাইজ, যেমন ঋতুবতী মহিলার সাথে সহবাস করা হারাম। ওয়া ইউবাহুল ইসতিমতা আল্লাযী দুনাল ওয়াত, তাহলে সহবাস ছাড়া বাকি
অন্য কিছু জায়েজ রয়েছে। ইয়াহরুমু আলান নফাসা আন তাসুম, তারপরে নেফাস ওয়ালি মহিলাদের রোজা রাখা হারাম, নামাজ পড়া হারাম, বাইতুল্লাহর তওয়াফ করা হারাম, যেমন ঋতুবতী মহিলা সম্পর্কে বলা হয়েছে। ইয়াহরুমু আলান নফাসা মাসুল মুসহাফ ওয়া কিরাআতুল কোরআন, এইরকমই নেফাস ওয়ালি মহিলাদের জন্য কোরআন কারীম স্পর্শ করা হারাম, ওইরকমই কোরআন কারীম তিলাওয়াত করা হারাম, মা লাম তুকশা নিসিয়ানুহু। এর আগে ঋতুবতী মহিলার ক্ষেত্রে বলা হয়েছে যদি ভুলে যাওয়ার আশঙ্কা না থাকে, হাফেজায়ে কোরআন, কোরআন হাফেজা, কোরআনের শিক্ষিকা, কোরআনের ছাত্রী যদি এখন কোরআন না পড়ে তাহলে ভুলে যাবে, অথবা শিক্ষিকা যদি না পড়ায় তাহলে মেয়েদের ক্ষতি হবে, ছাত্রী যদি না পড়ে তাহলে তার দীর্ঘ ক্লাস ছুটে গিয়ে তার পড়াশোনার ক্ষতি হবে। এসব ক্ষেত্রে জায়েজ বলেছেন উলামায়ে কেরামরা পড়া, কিন্তু স্পর্শ করা না, স্পর্শ করবে না সরাসরি। আর থেকে তাহলে স্পর্শ করা যেতে পারে, অথবা রেহেলের উপর রেখে দিয়ে দেখে পড়তে পারে যাদের ভুলে যাওয়ার আশঙ্কা আছে, অথবা যারা কোরআন কারীমের শিক্ষিকা বা ছাত্রী। ইয়াজিবু আলান নফাসা কাযাউস সাওম আল ওয়াজিব আল্লাযী তারাকাতহু ফিন নিফাস কাল হাইজ, ঋতুবতী মহিলারা যেমন রোজা কাজা করবে, রোজা মাফ নেই, ঠিক তেমনি নেফাসের অবস্থায় যে রোজাগুলি ছুটে গেছে সেই রোজাগুলি কাজা করতে হবে। ইয়াজিবু আলান নফাস আন তাগতাসালা ইনদা নিহায়াতিন নিফাস, নেফাস শেষ হবে তখন গোসল করতে হবে, যেমন হাইজ শেষ হলে গোসল করতে হয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে কানাতিন নফাসা তাজলিসু আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই হাদিসের অর্থ যে নেফাস ওয়ালি মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন অবস্থান করত, কানাত তুমারু আন তাজলিসু আলা 40 দিন পর্যন্ত বসে থাকো, মানে অবস্থান করো এই নাফাকি অবস্থায়, লি আল্লাহ ইয়াকুন আল খাবরু কাযিবান, যাতে করে এমন না হয় যে তোমার ভুল হইতে পারে। ইজ লা ইউমকিনু আন তাত্তাফিকা আদাতু নিসা আসরিন ফি নিফাসিন আও হাইজিন, 40 দিন পর্যন্ত সর্বঊর্ধ্বে অপেক্ষা করবে, কারণ এক রকমের অভ্যাস কারো হইতে পারে না, কারো 20 দিন হইতে পারে, কারো 25 দিন হইতে পারে, কারো কম হইতে পারে, কারো বেশি হইতে পারে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে কানাতিল মারআতু মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুদু ফিন নিফাস 40 লাইলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের যে কোনো বিবি তাকুদু ফিন নিফাস, নেফাসে 40 দিন বা 40 রাত তার অবস্থান করত। লা ইয়ামুরুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাযায়ে সালাতিন নিফাস, নেফাস অবস্থায় যতগুলি নামাজ ছুটতো সেই নামাজগুলি কাজা করার কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেননি। তাহলে স্পষ্ট যে নেফাস অবস্থায় নামাজ মাফ, ওই রকমই যেমন হায়েজের অবস্থায় নামাজ মাফ। আর একটি মাসলা বলে শেষ করে দিচ্ছি সময় শেষের দিকে, যদি কোনো মহিলার 15 দিনে 20 দিনে নেফাস বন্ধ হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রক্ত বন্ধ হয়ে গেল, 5 দিন 7 দিন থাকলো, থাকার পর আবার রক্ত শুরু হয়ে গেল, এগুলি সমস্যা, খুব বড় সমস্যা। আর এই প্রশ্নগুলি জটিল প্রশ্ন হয়ে আসে, আর অনেকে তখন হতভম্ব হয়ে যান যে এর উত্তর কি হতে পারে, অথবা আমি বা আমার স্ত্রী কি করবে। বলছেন লেখক যে এজান কাতা আদামু আনিন নেফাসা কাবলাল 40, 40 দিনের পূর্বে যদি রক্ত বন্ধ হয়ে যায়, ওয়াক্ত সালাত গোসল করে নেবে, ওয়া সাল্লাত নামাজ পড়বে, ওয়া সামাত রোজা রাখবে, সুম্মা আদা আলাইহা আদাম কাবলাল 40, তারপরে দেখা গেল 40 দিন এখনো পুরো হয়নি, 20 দিনে রক্ত বন্ধ হয়েছিল, অথবা 30 দিনে রক্ত বন্ধ হয়েছিল, তারপরে 5 দিন থাকলো বন্ধ হয়ে নামাজ পড়লো, গোসল করে রোজা রাখলো, আবার রক্ত আসা শুরু হয়ে গেল। বলছেন ফাসসাহি, এই ক্ষেত্রে তাহলে ইখতিলাফ রয়েছে উলামায়ে কেরামদের, কিন্তু আন্নাহু ইউতাবারু নিফাসান তাজলিসু, পরে যে রক্তগুলি আসা শুরু হলো সেটাও নিফাস, কারণ এখনো 40 দিন তার কমপ্লিট হয়নি। ওয়ামা সামাতু ফি ওয়াক্তি তুহরিল মুতাখাল, মধ্যখানে যে পবিত্রতা হয়েছিল, পাক হয়েছিল, সে রক্ত বন্ধ হয়ে গেছিল, এটাকে এই যে রোজা রেখেছে অথবা নামাজ পড়েছে সেটা শহীদ, কোনো গুনাহগার না। লা তাকযিহি, আর এই রোজাগুলি কাজাও করতে হবে না, নামাজের ক্ষেত্রে নয় মাপ ধরে নেবেন নেফাসের অবস্থায়, কিন্তু মধ্যখানে যে তাহারাত ছিল তার মধ্যে সে রোজা রেখে নিয়েছে, তাহলে এই রোজাদার শুদ্ধ হয়েছে, আর এই রোজাগুলি কাজা করতে হবে না। এই ক্ষেত্রে সৌদি আরবের এই যে গত মুফতি ছিলেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তার আগে যে প্রধান মুফতি ছিলেন মুহাম্মদ বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, তার ফতোয়া এবং শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, এছাড়াও শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে নারী সংক্রান্ত মাসলা মাসাইল সম্পর্কে, তারপরে আল্লামা সাদি রাহমাতুল্লাহ আলাইহি, সমস্ত উলামায়ে কেরামদের ফতোয়া হচ্ছে যে এই রকম অবস্থায় এই করবে যা বলা হলো। আল্লামা সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এর দ্বারা বোঝা গেল যে আন্না দামান নেফাসের সাবাবুল ওয়ালাদা, নেফাসের রক্তের কারণ হচ্ছে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়া, ওয়ান্না দামাল ইস্তেহাজা দামুন আরেজুন, 3 রকম রক্তের মাঝে পার্থক্য তিনি উল্লেখ করেছেন।
নেফাসের রক্ত হচ্ছে, তার কারণ হচ্ছে কি, কেন আসে? সন্তান ভূমিষ্ঠ হওয়া। ইস্তেহাজার রক্ত বলছে দামুন আরেজন লিমারাদিন না ভাই, রোগের কারণে অথবা কোনো আঘাতের কারণে ভিতরে ইস্তেহাজার রক্ত এসে থাকে, সেটি অসুখের রক্ত। ওয়ান্না দামাল হাইজ হুয়া দামুল আসলি, আর মাসিক ঋতুর রক্ত, হাইজের রক্ত হচ্ছে আসল রক্ত, যা নারীদের উপর আল্লাহ পাক লিখে দিয়েছেন তাদের তকদিরে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিদায় হজে যখন এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর মাসিক ঋতু চলে আসলো ইহরাম অবস্থায়, বলে ইন্না হাযা আমরুন কাদ কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, এই হাইজের রক্ত এমন একটি বিষয় যা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মেয়েদের উপর লিখে দিয়েছেন। লিখে দেওয়া মানে তকদিরে লিখে দেওয়া, তকদিরে ভাগ্যে লিখে দেওয়া হচ্ছে মেয়ে মানে সাবালিকা হলে মাসিক ঋতু আসবে। কোনো মহিলা যদি ওষুধ ব্যবহার করে মাসিক ঋতুকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা সাধারণত মহিলারা যখন উমরায় যায় তখন করে, অথবা হজে গিয়েছে তখন করে, অথবা রমজান মাসে রোজা রাখার জন্য ওষুধ খেয়ে নিল, যাতে করে রমজান মাসের আমার 10টি রোজা ছুটে যাবে, না ছাড়বো না, রমজান মাসে রোজা রেখে নেব। অনেকেই করে, আর এই প্রশ্ন অনেকেই করে। এই মশলাটি এখানে লেখক উল্লেখ করেছেন, লা বাসা আনতাতা না ওয়ালাল মারআতু মা ইয়ামনাউ আনহা নুজুল হাইজ, মাসিক ঋতু বন্ধ করার জন্য বা স্থগিত রাখার জন্য, বিলম্ব করে দেওয়ার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য কেউ যদি ওষুধ খায় তাহলে জায়েজ রয়েছে, তবে ভালো বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করে নেবেন, এর সাইড এফেক্ট যেন না থাকে, বেশি ক্ষতি যেন না থাকে। আমি জিজ্ঞাসা করেছি ভালো ডাক্তারকে, তারা বলতে চাইছে যে এতে তেমন বড় ধরনের কোনো ক্ষতি নেই। সুতরাং এইরকম যদি হয়, লায়াদুর বেশি এজাকা না যা লেখা লায়াদুর বেশি হাতে হাসে, যেন লেখক বলছেন যদি তার স্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর না হয় তাহলে করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাস্থ্যের ক্ষতি করে এমন কিছুকে নিষেধ করেছে। বিড়ি সিগারেট এই জন্যই হারাম, মাদক দ্রব্য এই জন্যই হারাম, এই শুকুরের গোশত এই জন্যই হারাম, কুকুরের গোশত এই জন্য হারাম, নোংরা বস্তু খাওয়ায় এই জন্যই হারাম, যে এগুলি শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া আরো ক্ষতি রয়েছে, দিনই দুনিয়াবি ইহকালের পরকালের সব রকমের ক্ষতি রয়েছে। তাহলে ওষুধ ব্যবহার করা যায় যে ফায়দা তানাওয়ালাতহু আমতানাল হাইজ আনহা, যদি কেউ ওষুধ ব্যবহার করে কোনো মহিলা আর হাইজ যদি বন্ধ থাকে, ফাইন্নাহা তাসুমু ওয়া তুসাল্লি ওয়া তাতুফ, তাহলে রোজাও রাখতে পারবে রমজান মাসে হাইজ বন্ধ রেখে, বিলম্ব করে নামাজও পড়তে পারবে, তাওয়াফও করতে পারবে, হজ উমরাও সারতে পারবে, আর এগুলি শুদ্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আমাদের নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার আযাব থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আল্লাহ পাক তাদেরকে দ্বীনের যেন জ্ঞান দান করেন এবং দ্বীনের প্রতি চলার যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি প্রশ্ন এসেছে যে সাদা স্রাব হওয়ার কারণে শরীর দুর্বল অথবা অসুস্থ হয়ে যায়, এই জন্য ডাক্তারি চিকিৎসা নেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে। সাদা স্রাব রোগ, আর সেটা যদি বেশি হয় তো আরো বেশি রোগ, সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদাউ ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা করো, এলাজ করো। ফাইনাল্লাহ লা ইউনজিল দাআন ইল্লা আনজালা লাহু শিফান, কারণ আল্লাহ পাক যে কোনো বিমারি নাযিল করেছেন, ব্যাধি নাযিল করেছেন, তার শিফা মানে আল্লাহ পাক চিকিৎসাও নাযিল করেছেন। নামাজের কতটুকু সামনে দিয়ে যাওয়া যায়? নামাজের সামনে দিয়ে, প্রথম কথা, নামাজের সামনে নামাজির উচিত হচ্ছে যে সুতরা দিয়ে নামাজ পড়বে, সুতরা লাগিয়ে নামাজ, এটা হচ্ছে নামাজির করণীয়। আর যারা অতিক্রমকারী তাদের করণীয় হচ্ছে যে এই সুতরা আর নামাজির মাঝখান দিয়ে মোটেই অতিক্রম করবে না, জায়েজ নয়। সুতরা কাছে থাকতে হবে। সেজদা করার পরে খুব বেশি হলে আধা হাত জায়গা থাকবে, এর বেশি নয়। একটা বকরি ছাগল পার হইতে পারে যেমন বলা হয়েছে, এর বেশি এমন নয় যে দূরে সুতরা লাগিয়ে দিয়েছে আর গোটা মসজিদ ঘিরে ফেলেছে, এমন না। যেমন আজকাল সুন্নত পড়া লোকেরা কি করছে, পিলার আছে ওইখানে আর এখানে নামাজ শুরু করেছে, আর নিয়ত করে নিয়েছে ওটা আমার সুতরা, তাই এত দূরে সুতরা হয়নি, সুতরা কাছে দিতে হবে। সুতরা করা হচ্ছে, পর্দা আড় করা হচ্ছে নামাজের কাজ, দায়িত্ব। এটা না করলে সুন্নতের খেলাফ করলে অনেকের নিকট ওয়াজিব, আর ওয়াজিব ছাড়লে গুনাহগার হবে। আর নামাজের সামনে দিয়ে সুতরার মাঝখান দিয়ে মোটে অতিক্রম করবে না, এটা হচ্ছে হারাম। আর সেজদার বাইরে দূর থেকে, যত দূর সে সুতরা দেওয়া তার উচিত ছিল তার বাইরে দূর দিয়ে যদি আবশ্যক হয় তাহলে অতিক্রম করবে, আর কোনো রাস্তা নেই। কিন্তু রাস্তা আছে তাহলে নামাজের সামনে দিয়ে অতিক্রম করবে না, যদিও দূর হোক না কেন। রাস্তা যদি সাইড দিয়ে থাকে
তো অনার্থক আপনি এমন কাজ যেটা আপনার জন্য একেবারে জরুরি হয়ে যায়নি, এমার্জেন্সি হয়ে যায়নি, যে জরুরি আপনার পেশাব পায়খানার চাপ সৃষ্টি হচ্ছে অথবা আপনার কোনো জরুরি এমার্জেন্সি তাড়াতাড়ি আপনাকে যেতে এমন জরুরি নয়, তাহলে এই বেয়াদবি নামাজের সাথে বা নামাজের সাথে করবেন না, যে বেয়াদবি করতে অনেক লোককে এখানে দেখা যায়। আল্লাহ পাক এদের হেদায়েত দান করুন। না না, মোবাইল না। সূত্রা সম্পর্কে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যে কামু আখিরাতির রাহলি, উটের পিছনে একটা কাঠ থাকে, উটের পিঠের ওপর একটা যে গদি থাকে, গদির পিছনে একটা কাঠ থাকে ভর দেওয়ার জন্য। সে কাঠটা দেখেছিলেন, সেটা আধা হাত থেকে একটু বেশি, আধা হাত বা 15 হাত থাকে। তাহলে কমের পক্ষে আধা হাতের বেশি হইতে হবে সূত্রা, আধা হাতের নিচে সূত্রা হবে না। শরীয়তে টুপি পরার বিধান, টুপি হচ্ছে ইসলামিক সাজ যেটা শুনে আছে, কিন্তু টুপি নামাজের সাথে খাস এমন কিছু নাই, অথবা টুপি লাগাইতে হবে এমন কিছু নাই। আল্লাহ পাক রব্বুল ভালো লেবাস পরতে বলেছেন। যেই সমাজে টুপি ভালো লেবাস, তাদেরকে বলবো যে টুপি লাগান, টুপিতে সম্মান আছে। আমাদের বাঙালি সমাজে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে টুপিতে মান সম্মান আছে। এমনকি টুপি পরে থাকলে হিন্দু সম্মান করে। এই সফরে বিভিন্ন এয়ারপোর্টে টুপিতে দেখলাম যে টুপিতে সম্মান আছে, সত্যি। টুপি নিয়ে হিন্দু মহিলা অফিসার, হ্যাঁ হিন্দু পুরুষ অফিসার, তারপরে স্যার বলছে টুপিটা লাগিয়ে আছে, তখন কোনো বিশেষ ব্যক্তি হবে। আর দাড়িও যদি থাকে আর টুপি না থাকে, তো বা দাড়ির উপরে প্যান্ট শার্ট, অনেকে আজকালকার এক শ্রেণীর মৌলবী সাহেবরা মনে করে যে আরে প্লেনে চাপবো আর তারপরে প্যান্ট শার্ট না পরলে কি কাজ হয়? এতে কিন্তু মান সম্মান পাওয়া যায় না। বাস্তব, আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, তখন কিছু ছেলেরা মদিনা ইউনিভার্সিটি থেকে গেল, তারা ওই প্যান্ট শার্ট পরে বা ওই সাফারি বুঝেন না, সাফারি পরে। তারা আজকাল সাফারি শুরু হয়েছে অফিসারদের বা ডিপ্লোম্যাটিক যারা, তাদের লেবাস পোশাক। তো ওই সাফারি পরে আমরা ওই পাঞ্জাবি হুজুর মানুষ, আলেম মানুষ, ওই আগে থেকে অভ্যাস, পাঞ্জাবি পায়জামা টুপি। আমাদের কোনোদিন মাল সামান আলহামদুলিল্লাহ চেক হয়নি। খুলে চেক করবে আর পেরেশান করবে, হয়রান করবে, এটা আলহামদুলিল্লাহ কোনোদিন হয়নি। আল্লাহর তাওয়াক্কুলি হোক অথবা তাদের একটা শ্রদ্ধাই হোক, যাই হোক না কেন, সেটা আল্লাহ আসলে অন্তরের মালিক। আল্লাহ আমার আপনার অন্তরে যেমন মালিক, আল্লাহ কাফেরের অন্তরের মালিক। আল্লাহ হিন্দু খ্রিস্টান ইহুদির অন্তরের মালিক। অন্তরকে ফিরিতে পারে। লোকটা তো ভদ্ররে, আর লোকটা তো শরীফ লাগছে, একে কেন পেরেশান করবো? ঠিক না? মুখাল্লিবাল কুলুব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, ইয়া মুখাল্লিবাল কুলুব, অন্তরকে পরিবর্তনকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। অন্তর আল্লাহ দিয়ে দিলে যে এই লোকটি তো একটু মডার্ন লাগছে রে, দাড়িটা থাকলে কি হবে, মাথায় টুপি নাই, তারপরে এতে প্যান্ট শার্ট, বাবুতে দেখি চেক করে দেখলাম যে ওদেরই চেক করে বেশি। ইসলামী সাজে বাকি এটাকে মনে করবেন না দাড়ি টুকার বাড়াবাড়ি আছে। একটু আগে একটা মাসলা বললাম না, যে কোনো মাসলার ক্ষেত্রে একদল ত্রুটি করেছে, একদল মধ্যপন্থী, আর একদল বাড়াবাড়ি করেছে। বাড়াবাড়ি করে দাড়ি আর টুপি, আমাদের দাড়ি টুপি মানে দাড়ির মতোই টুপি না, মুঠেই না। দাড়ি অজিব, দাড়ি যারা রাখে না গুনহাগার। আর টুপি ওয়াজিব না, সুন্নাত না, তবে ভালো জিনিস, ভালো জিনিস। টুপি রাখলে মান সম্মান রয়েছে। টুপি যে পরিবেশে রয়েছে সেই পরিবেশে টুপি রাখুন, টুপির ইজ্জত রয়েছে, আপনার কথার তাসির হবে। আপনি যদি টুপি না লাগান, আমি এই সফরে গিয়ে এক ছেলে ভালো এলিম রাখে, তারপরে এসছে সাফারি পরে, মাথায় টুপি নেই। আমি বললাম যে বাবা, এই সমাজে গ্রামে অন্তত, আরে ট্রেনে বাসে বাইরে ঘুরছো সেটা আলাদা কথা, কিন্তু এই যে গ্রামে তুমি সাফারি পরে আর মাথায় টুপি নেই, তোমার কথার তাসির হবে না লোকের উপর। কথা সত্য নয়? আপনি আপনার গ্রামে যদি মাথায় টুপি নেই আর প্যান্ট শার্ট পরে আছেন, ভালো কথা বলেন, আমাদের সমাজ কবুল করতে চাইবে না। কেরালা সমাজ কবুল করবে, শ্রীলঙ্কা যান কবুল, অসুবিধা নেই, সেখানে বড় বড় বক্তা আর প্যান্ট শার্ট পরে টাই টুই লাগিয়ে চলছে, কিন্তু আমাদের সমাজ চলবে না। তাহলে হাদিসুন নাস আলা কাদরি উকুলিহিম, একটি হাদিস রয়েছে যে মানুষ যেমন বুঝে তেমন তার সাথে আদান প্রদান করো, আচরণ করো। মানুষ আমাদের সমাজে বুঝে যে পাঞ্জাবি টুপি এটা হচ্ছে ইসলামী সাজ, সুতরাং ওই রকম থাকেন আপনি যদি ইসলামের কথা মানুষকে বলতে হয়, যাতে আপনার কথা দিয়ে জাতির উপকার হয়। আর আমার একটা প্যান্ট শার্ট পরার জন্য, কোনো এক সময় টুপি খুলে নেওয়ার জন্য যে আমার কথাই মানুষ কবুল না করে, তাহলে আমি ক্ষতি করলাম আর ইসলামের ক্ষতি করলাম। সুতরাং অবস্থা দেখে আপনি বিশেষ করে এইসব ক্ষেত্রে আপনি আপনার কাজ করবেন। যদিও টুপি আর দাড়িতে আসমান জমিন পার্থক্য। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি যে রাখে না গুনাহগার, এবং দাড়ি হচ্ছে ইসলামের লক্ষণ, আর টুপি ইসলামের আলামত নয়। যেই টুপি আমাদের দেশে চলে তার মধ্যে একটা টুপি হচ্ছে গান্ধী টুপি, জানেন? দেওবন্দেও গান্ধী টুপি পরা হয়। আমরা ছোটকালে ছাত্র জীবন অনেক করেছি, এই গোল টুপি না, তখন ওই টুপি পরতাম।
সেই টুপি সুন্দর লাগতো এককালে, জানি না এখন সুন্দরই লাগবে না, হয়তো অভ্যাসে ছুটে গেছে। সেই টুপি আসলে তার নামই হচ্ছে গান্ধী টুপি, মানে ওই গান্ধী পড়তো, যাকে বলা হচ্ছে মহাত্মা গান্ধী, সেই গান্ধীর টুপি এটা। তাহলে কোথায় ইসলামী টুপি? নেহরু পড়তো না? নেহরু ছবি যারা দেখেছে, নেহরু সবসময় টুপি পড়তো, ওই টুপি, লম্বা টুপি, কোচা কোচা দেওয়া আছে, লম্বা টুপি। তাহলে টুপি মানে ইসলামী সাজ। কিস্তি টুপি না, কিস্তি টুপি আলাদা, কিস্তি টুপি লম্বার মধ্যে কিস্তি আছে, ওটা হচ্ছে ওই নৌকার মতো, সে যেন কিস্তি টুপি। আর আরেকটা হচ্ছে গান্ধী টুপি, যেটা না দেখলে হয়তো যারা দেখেননি বুঝতে পারবেন না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।